আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। সামনে যদি নির্বাচন হয়, আপনারা কাকে মনে করেন যে নির্বাচনে সরকার গঠন করবে? ইসলামিক দল, না বিএনপি, না জাতীয় পার্টি, না আওয়ামী লীগ? কাদেরকে মনে হয় কমেন্টে জানাবেন। তো যেহেতু এটা মুসলমানদের দেশ, অনেকেই ধারণা করতে পারেন যে যেহেতু আওয়ামী লীগ বিদায় নিছে, সরকার পতন হয়েছে, এখন বড় দল বিএনপি, তাদের আমলনামাও হয়তো এই আপনার আওয়ামী লীগদের মতোই সেম, অনেকে ধারণা করতে পারেন। আবার জাতীয় পার্টি, এরাও স্বৈরাচার সরকার ছিল, এরাও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে সহযোগিতা করছে। তো এখন আপনারা বলতে পারেন তাহলে তো ইসলামিক দল আসবো। হ্যাঁ, ইসলামিক দল আসবো অনেকে মনে করেন। তো আমি মনে করি, আমার ধারণা মতে 50 বছরের মধ্যে ইসলামিক কোনো দল আসবে না। কেন আসবে না? কারণ এই ইসলামিক যে দলগুলো বা ইসলামের যে যারা নেতৃত্ব দেয়, হ্যাঁ, তাদের মধ্যে একজন আরেকজনের পিছনে লেগে আছে, একজন একজনের দোষ খুঁজতেছে, একজন আরেকজনকে মানে কাফির ফতোয়া দিচ্ছে, একজন আরেকজনকে আপনার খবিশ বলতেছে, বিভিন্নভাবে তারা রেষারেষি, দলাদলি, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলির মধ্যে আছে। আপনারা সবাই জানেন যে 10টা 5টা লাঠি একত্র করে যদি আমরা এভাবে চাপ দিই, ভাঙবে না, আর একটা যদি চাপ দিই ভেঙে যাবে। তো ইসলামিক দল আজ পর্যন্ত তারা এক হতে পারতেছে না। বিভিন্ন সমস্যা তাদের, বিভিন্ন আকিদার মাধ্যমে বা আকিদার জন্য। দেখুন, এই সরকার পতন হওয়ার পরে বিভিন্ন মন্দিরে আগুন ভাঙচুর হচ্ছে, তখন হুজুররা এসে বলতেছে যে আমরা মাদ্রাসা ছাত্র দিয়ে মন্দির পাহারা দেব। মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আপনার, মাদ্রাসা ছাত্রর? বলুন। এ একটা ফতোয়া দিল, সেখানে তাদের সেই ফতোয়ার ভুল মানে ধরার জন্য আরেক শ্রেণীর আলেম দাঁড়াইলো যে না, এটা পারবে না, রাষ্ট্র প্রশাসন মন্দির পাহারা দেবে, আমরা কেন দেব? এ হলো অবস্থা। আবার আপনার পন্থী, জুবাইরপন্থী, তারপরে আপনার এই যে মাজার যে সুন্নি, এই একটা গ্রুপ, আরেকটা গ্রুপ হচ্ছে আহলে হাদিস, হানাফি গ্রুপ, বিভিন্ন দলের শেষ নাই বাংলাদেশে। তো তারা তার দল নিয়ে ওইভাবে আছে, তারা কেউ এক হতে পারতেছে না। আর এক যখন না হওয়ার ফলে তারাও আর ক্ষমতায় আসবে না। আপনারা মনে করেন যে সব ইসলামিক দলগুলো এক হবে? কোনোদিনই হবে না। বিভিন্ন আকিদার সমস্যা তাদের। এই যেমন এইদিকে আপনার মাদ্রাসা ছাত্রদের মন্দির পাহারা দেওয়ার জন্য বলে আলেমরা, আবার সেখানকার কিছু আলেমরা আছে আহলে হাদিসদের বলে যে আহলে খবিশ, আহলে হাদিসের মসজিদ ভেঙে দাও, এটা করো সেটা করো। এখানে মন্দির পাহারা দেবে, আবার আহলে হাদিসের মসজিদ ভাঙো। অনেক সময় এগুলা ঘোষণা আসে, আহলে খবিশ বলা হয় তাদেরকে। তাহলে কেমনে আপনারা এক হবেন বলেন? আমি মনে করি ইসলাম শান্তির ধর্ম, এটা সবাই জানে, সবাই বিশ্বাস করে। তো নবী এক, কোরআন এক, হাদিস এক, সব এক, এত মতভেদ কেন বলুন? আপনারা এক হতে পারেন না? দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলামকে আপনাদের কিছু নামদারি আলেমদের কারণে ইসলামটা বিতর্কিত হচ্ছে। এই যে এখন অনেক আলেমরা দেখি যে আগে সুদের বিভিন্ন ওয়াজ করতো, সুদ এরকম ওরকম, সুদ খাওয়া হারাম, মায়ের সাথে জিনা করা, এটা সেটা। এখন ওই আলেমরাই বলে যে আমি জবা পড়ছি, এটা সুদ। সবাই সুদের সাথে সম্পৃক্ত। যদি সবাই সুদের সাথে সম্পৃক্ত থাকে, তাই কি সুদ হালাল হয়ে গেছে এখন? এটা কিন্তু হয় নাই। তো আবার সেই সুদের পিছনে যে ক্ষমতায় আসছে, তাদের পক্ষ নিয়ে কিছু আলেমরা এখন আবার আরেকটা মানে ফতোয়াগুলা আপনার করতেছে, পরিবর্তন করার চেষ্টা করতেছে। এইভাবে আপনারা মানে ধর্মটাকে একটা ছেলেখেলা ভাবতেছেন। এই বলতেছে হারাম, এই বলতেছে হালাল, এই এক ফতোয়া দিচ্ছে, এই এক ফতোয়া দিচ্ছে, সবাই ফতোয়ার পিছনে দৌড়াচ্ছেন। আপনারা এক হবেন কীভাবে? আর এই আলেম সমাজ এক হচ্ছে না। বিশ্ব আগে বড় আপনারা জানেন, আমি অত ধর্ম বিষয়ে অত মানে জ্ঞানীগুণী ব্যক্তি না। যতটুকু জানি যে আগে যারা নবী, উমর, আবু বকর, এরা একজন মাত্র ব্যক্তির নেতৃত্বে চলছে সমাজ, রাষ্ট্র। আর আপনারা ইসলাম, এত বছর দেশ স্বাধীন হয়েছে, আপনারা ইসলাম এক হতে পারেন না। আপনি যে দল করেন, যে মতের আছেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়।
কিন্তু আপনারা একটা যে রাষ্ট্র পরিচালনা করবেন এরকম একজন একজন একক নেতা আপনারা ইসলামিকভাবে কায়েম করতে পারলেন না, যে তার নেতৃত্বে সারা বাংলাদেশের আলেম সমাজ চলবে। একটা সমস্যা হইলে আপনারা বাহাসে বসবেন, তা না করে আপনারা কী করে, যে শীতের মৌসুম আসতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় আপনাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে আপনাদেরকে দাওয়াত করে, সেখানে আপনারা গিয়ে মানুষের গিবত, এই দলের গিবত, অমুক দলের গিবত, অমুক বক্তার গিবত এগুলা বইলা আপনারা সময় নষ্ট করেন। অমুক ওয়াজের মধ্যে এটা ভুল করতে, অমুক ওয়াজের মধ্যে ভুল করতে, প্রত্যেকে যোগাযোগ করতে পারেন, ফোনে যোগাযোগ করে আপনারা বলেন যে এটা সমস্যা, এটা ভুল বা এটা অমুক তমুক ধরাই দেন, তা না করে আপনারা সমালোচনা করেন। এইভাবে আপনারা ইসলামিক দল একত্র করবেন, এভাবে আপনারা ইসলামিক মানে রাষ্ট্র কায়েম করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন? পারবেন না। আপনারা তো একটা পিছনে একটা মানে গোতাইতেছেন, কীভাবে করবেন? পারবেন না। সেজন্যই বলি, এই 50 বছরের মধ্যে ইসলামিক দল ক্ষমতায় আসবে না। আসবে কীভাবে? আপনারা তো আছেন ফতোয়া নিয়ে, আপনারা একক নেতা, ইসলাম একক নেতা আপনারা পান না। উমরে চালাইতে পারছে, আবু বকর চালাইতে পারছে, আলীরে চালাইতে পারছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালাইতে পারছে, আপনারা পারেন না। আপনারা একত্র করতে পারেন না, হইতে পারেন না। আপনারা আছেন ফতোয়া নিয়ে, আরেকজনের পিছনে অমুক খবিশ, অমুক কাফের, অমুক তমুক, এটা সেটা, অমুক কোরআন পড়তে পারে না, অমুক হাদিস পড়তে পারে না, অমুক এই পড়তে পারে না। আপনারা আছেন এগুলো নিয়ে, অমুকের জনপ্রিয়তা বেশি, অমুকের এটা সেটা, অমুক গান গা, অমুক নাচানাচি করে আপনারা এই সমালোচনা নিয়ে আছেন। তো যাই হোক, আলোচনা করলাম। যদি এই আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, আমার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কিছু কথা বললে সেখানে ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রই ভুল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।